আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাহ, চলো 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 আজকে স্টার্ট করি। শুভ সকাল, গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল। তো আজ আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো, আর নদু কিন্তু সকাল সকাল চলে এসেছে। আর আজকে আমরা সবাই মিলে পুজো করবো, আর তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। সকলকে ইনভাইট করেছি কিন্তু প্রসাদ নেওয়ার জন্য। তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, স্নানটা কমপ্লিট। আর চলো এবার তোমাদেরকে দেখাই ঠাকুর ঘরটা। চলো চলো চলো, তো চলো যাই পুজো ঘরে। তো এখন তোমাদের নিয়ে এসেছি আমাদের পুজোর ঘরে, যেখানে পুজোটা হবে। আর ঠাকুর মশাইও অনেক সকাল সকাল চলে এসেছে। আর এই পুজোর কিন্তু অনেক কিছুই গোছাতে হয়, যেরকম 13 রকম ফল ফুল, আর তার সাথে এই লাল সুতো বাঁধতেও অনেকটা সময় লেগে যায়। তাই ঠাকুর মশাই আগে আগে এসেই সেগুলো করা শুরু করেছিল। আর এখানে প্রসাদের জন্য লুচি আর যা যা থাকে সেগুলো দিদি আর দিদা মিলে তৈরি করছিল। আর এখানে আমি ঠাকুর মশাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করছিলাম যে কিভাবে এই লাল সুতোগুলো তৈরি করতে হয়। 13টা দুব্বা ঘাস আর তার সাথে 13টা পাকের সুতো নিয়ে 13টা গিঁট দিয়ে কিন্তু এই সুতোগুলো উনি তৈরি করছিলেন। তার সাথে সাথে আমরা একটু শিখে নিয়ে নিজেরাও কিন্তু তৈরি করা শুরু করে দিয়েছিলাম। আর যারা তোমরা এখনো এই সুতো বাঁধতে জানো না, একবার দেখে শিখে নিতে পারো। আমার বোন সে প্রথম হচ্ছে সুতো বাঁধা শিখছে। আমার দিদা শুধু আড়ে আড়ে তাকায়, একেবারে যাই করবো একদম তাই তাকাচ্ছে একেবারে। আরে 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 বাঁধতে পারিস তুই? শিখছে শিখছে শিখছে। লাগাচ্ছ ফুল দিয়ে মালা লাগাচ্ছ? ও, একটা ফুল হাতে শুধু ধরেই রয়েছো? তো মালা গাঁথতে হবে তো, পারো মালা গাঁথতে তুমি? ও, এই যে আমাদের বাড়িতে কত 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 লোক এসেছে সব পুজো করতে। সবাই মিলে প্রায় সমস্ত কিছুই গুছিয়ে ফেলা হয়েছে। তার সাথে সাথে আমিও একটু বসে পড়েছিলাম লাল সুতোতে গিট দিতে। আর এভাবেই সুতোগুলো অনেক তৈরি হয়ে গেছে। আর ঠাকুর মশাইও এখন পুজোতে বসে পড়বেন, তার জন্য তার সরঞ্জাম যা যা ছিল সব মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এই পুজোতে থাকে 13 রকম ফুল, 13 রকম ফল, 13টা লুচি, আর তার সাথে সাথে নিজেদের মতো প্রসাদ সামগ্রী যা থাকে সেটা তো থাকেই। সমস্ত কিছু মেনে এই পুজোটা হয়। আর দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমাদের বাড়িতে এই পুজোটা হয়ে আসছে। আর ঠাকুরমশাই এসেই কিন্তু আমাদের বাড়ির পুজোটা করে থাকেন। তো এখনই পুজোটা শুরু হবে, তাই আর বেশি কিছু বলবো না। যারা এটা দেখছো তারা সবাই চলে এসো পুজোতে, আমরা সবাই মিলে অঞ্জলি দেব। মা সবার মঙ্গল করুক, ভালো করুক, সকলে ভালো থাকো সুস্থ থাকো সেই কামনাই করি। আর চলো আমার সাথে সাথে এবার তোমরাও এই পুজোটা একটু দেখে নাও। পরমাপদা সদা পশ্যন্তি সূরয়া দেবীব চক্ষুরাদতম পাপহং পাপপরমঃ পাপো আত্মা পাপো সম্ভবো রাহিমা কুণ্ডলীকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচি নম শুচি সাধব নম ভগবান গণেশাদি পঞ্চদেবতা সহিতং ভগবান মার্কণ্ড ভগবতম্ব স্বস্তি ভবতু। মিউট কর, তো মিউট করে দাও। হাজার করো। নমো ব্রাহ্মণ দেবায় ও ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় ঋষিকেশায় দামোদরায় শ্রীনারায়ণায়। স্বাগতম সুস্বাগতম দেবায় শ্রী বিষ্ণবে সম্প্রদানায় ভগবান শ্রী নারায়ণ। আমরা একটু দেখি কয়টা রেখে দিতে পারবো।
গরম লাগে না। আমাদের বাড়ির পুজোটা তো আজকে কমপ্লিট হয়ে গেল, আর বাদবাকি যা নিয়ম আছে সেটা ঠাকুর মশাই করছিলেন। আর এরপরে আমরা সবাই মা বিপত্তারিণীর লাল সুতো বা লাল ধাগা সেটা হাতে পরে নেব। তো সবার প্রথমেই ঠাকুর মশাই বাবার হাতেই সেটাকে বেঁধে দিয়েছিল, তারপরে মা, আর একে একে আমরা সবাই, আর এখানে যারা পুজো করেছিলেন সবাই সবার হাতে আমরা এই লাল ধাগাটা বেঁধে নিয়েছিলাম। কোথায় বাঁধলি নাকি? সুন্দর লাগছে রে তোর পাশ থেকে দেখতে। এটা হচ্ছে মালতী, এটা হচ্ছে মালতী ফুল। মালতী পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বিপত্তারিণীর লাল সুতো পরবো হাতে। তুই হাতে কোথায় পরবি? এখানটায়। আমিও হাতে পরবো। হ্যালো গাইস। আর গাইস তো এখন সবাইকে প্রসাদ দেওয়ার পালা, তাই এখানে টুলুকে দেখতে পাচ্ছি বসে পড়েছে প্রসাদ দেওয়ার জন্য। আর একে একে সবাই আসতে শুরু করেছিল। আর আমাদের বাড়িতে তৈরি হয়েছিল খাবার জন্য লুচি, কাবলি, খিচুড়ি, আর তার সাথে ছিল তরকারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।